আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরো একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। আজকের এপিসোডে আমি তোমাদের ক্লাস 5 এর 39 নম্বর পেজে যে অঙ্কগুলি রয়েছে সেই সব অঙ্কগুলি সমাধান করাবো। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। এখানে দেখো 39 নম্বর পেজের অঙ্কগুলো কি বলা হয়েছে, উপর নিচে বসিয়ে বিয়োগ করে। এখানে দেখো কিছু বিয়োগ অঙ্ক রয়েছে, আমরা সেগুলো প্রথমে সমাধান করব, তারপরে যে লেখার অঙ্ক রয়েছে সেগুলো কিন্তু আমরা সমাধান করব। দেখো প্রথমের অঙ্কটা কি বলা হয়েছে, দেখো এখানে রয়েছে 5, এখানে রয়েছে 9। তাহলে আমরা কি জানি, বিয়োগ করার ক্ষেত্রে উপরে যদি ছোট থাকে নিচে বড় থাকে, তাহলে উপরের সংখ্যাটাকে আমাকে কি করতে হবে, যদি যে সংখ্যাটা থাকবে তার সঙ্গে 10 যোগ হবে। 5 আছে, তাহলে 5 এর সঙ্গে যদি 10 যোগ করি তাহলে হবে কত, 15। অথবা তোমরা ডাইরেক্ট কি করবে, যে সংখ্যাটা থাকবে তার আগে 1 বসিয়ে দিবে। 5 থাকলে 15, 1 থাকলে 11, 3 থাকলে 13, এরকম ভাবে কিন্তু আমাকে ধরতে হবে। তাহলে উপরে কত রয়েছে 5, তাহলে 15 ধরে নিলাম ছোট সংখ্যা। তাহলে 15 থেকে 9 বাদ দিলে কত হচ্ছে 6, হাতে থাকলো আমাদের 1, একটা কোনটার সঙ্গে হলো, 8 এর সঙ্গে যোগ হয়ে গেল। তা 8 আর 1 কত হয়ে গেল 9, উপরে রয়েছে 1, তো উপরে ছোট সংখ্যা, তাহলে 1 কে আমি 11 ধরবো, 11 থেকে 9 বাদ দিলে কত হচ্ছে 2। আমাদের থাকছে কত, দেখো হাতের 1 কত হয়ে গেল, এখানে যোগ করে দাও 8 হয়ে গেল, উপরে 3 ছোট, তো 13 থেকে 8 বাদ দিলে কত 5, 8 5 13, হাতে থাকলো 1, কত হয়ে গেল দেখো 9 হয়ে গেল। 10 থেকে 9 বাদ দিলে কত হচ্ছে দেখো 1, হাতে থাকলো 1 দিয়ে কত হয়ে গেল 7, 7 থেকে 7 বাদ দিলে 0, বাম দিকে শূন্যর কোনো দাম নেই। এটা দেখো আমাদের হয়ে গেল। নেক্সট দেখো কি রয়েছে, আমাদের 1 রয়েছে, এখানে 2 রয়েছে, তাহলে 1 আমাদের ছোট সংখ্যা, তাহলে 1 কে আমি 11 ধরবো। 11 থেকে 2 বাদ দিলে কত হয়, 11 থেকে 2 বাদ দিলে 9 হয়। হাতে থাকলো আমাদের 1, কত হয়ে গেল, এই হাতের একটা এটার সঙ্গে যোগ হয়ে গেল, তাহলে 8 হয়ে গেল। 10 থেকে 8 বাদ দিলে কত 2, হাতে থাকলো আমাদের আবার 1, তাহলে কত হয়ে গেল আমাদের 7 হয়ে গেল। 13 থেকে 7 বাদ দিলে 6, হাতে থাকলো আবার 1, কত হয়ে গেল 3 হয়ে গেল। 8 থেকে 3 বাদ দিলে 5। এবার কিন্তু আর হাতে থাকলো না, কারণ উপরে দেখো বড় সংখ্যা, আমরা কি করছিলাম 3 কে 13, 0 কে 10, 1 কে 11 ধরেছিলাম, তার জন্য আমাদের কিন্তু হাতে ছিল। কিন্তু এখানে দেখো কি রয়েছে 8, নিচে কত রয়েছিল 2, আর হাতে রেখে 3 ছিল, তাহলে 8 থেকে 3 বাদ দিলে 5, 8 কে কিন্তু আমি 18 ধরলাম না, তার জন্য আমাদের কিন্তু এখানে আর হাতে থাকলো না। তাহলে হাতে থাকলো না, তাহলে 4 থেকে 3 বাদ দিলে কত হয়ে যাবে আমাদের 1 কিন্তু হয়ে গেল। এবার দেখো নেক্সট, উপরে 5 রয়েছে, নিচে আমাদের 1 রয়েছে, তাহলে উপরে আমাদের বড় সংখ্যা, নিচে আমাদের ছোট সংখ্যা, তাহলে নরমাল বিয়োগ হবে। এখানে কিন্তু 5 কে আর 15 ধরার দরকার নেই। কখন আমরা 15 ধরছিলাম, উপরে যখন আমাদের ছোট থাকছিল, নিচে যখন আমাদের বড় থাকছিল, তখন উপরে যে সংখ্যাটা ছিল তাকে আমি তার সঙ্গে 10 যোগ করছিলাম। তাহলে 5 থেকে 1 বাদ দিলে কত হয়ে যাচ্ছে 4। যখন আমি 5 কে 15 ধরলাম না, তখন কিন্তু আমাদের হাতের আর কিন্তু থাকলো না। তাই উপরে রয়েছে 2, নিচেও 2, 2 থেকে 2 বাদ দিলে কত 0, আমাদের কিন্তু হাতে আবার থাকলো না। তারপর আবার দেখো 2 রয়েছে, এখানেও 2 রয়েছে, তাহলে 2 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে 0, বসিয়ে দাও। এবার রয়েছে উপরে দেখো 5, নিচে রয়েছে 8, তাহলে 5 আমাদের ছোট, 8 আমাদের বড়, তাহলে 5 কে আমি কত ধরবো 15, 15 থেকে 8 বাদ দিলে কত হচ্ছে দেখো 7। হাতের আমাদের এবার দেখো হাতে থাকলো, কারণ 5 কে আমি কত ধরলাম 15 ধরলাম, তাহলে 15 থেকে আমি 8 বাদ দিলে 7 পেলাম, হাতের 1 থাকলো, হাতের একটা এই 1 এর সঙ্গে যোগ হয়ে গেল, 1 আর হাতের 1 কত হয়ে গেল 2, 3 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে দেখো 1 কিন্তু হয়ে গেল। নেক্সট দেখো কি রয়েছে, 0 থেকে 0 বাদ দিলে 0, আবার 0 থেকে 0 বাদ দিলে 0, উপরে 5, নিচে 4, তাহলে উপরে বড় নিচে ছোট, তাহলে 5 কে 15 ধরা দরকার নেই। 5 থেকে 4 বাদ দিলে কত হচ্ছে 1, হাতে থাকলো না আমাদের, উপরে ছোট দেখো 2, নিচে 6 বড়, তাহলে 2 কে 12 ধরো, 12 থেকে 6 বাদ দিলে 6, হাতে থাকলো আমাদের 1, এখানে কোনো সংখ্যা নাই, মানে হাতের একটা এখানে বসে গেল মনে মনে, তাহলে 4 থেকে 1 বাদ দিলে কত 3, 34,100 কিন্তু আমাদের হয়ে গেল। নেক্সট দেখো কি রয়েছে, আমাদের এটা রয়েছে 2, নিচে হচ্ছে 1, তাহলে উপরে আমাদের কি বড় সংখ্যা, নিচে ছোট সংখ্যা, তাহলে 2 থেকে আমি কি করব 1 বাদ দিব। 2 থেকে যদি 1 বাদ দিই কত হচ্ছে 1, হাতের আমাদের কিন্তু থাকলো না। উপরে 7, নিচে 5, তাহলে দেখো এটাও আমাদের উপরে বড় সংখ্যা, নিচে ছোট সংখ্যা, 7 থেকে আমাদের 5 বাদ দেওয়া যাচ্ছে, তাহলে 7 থেকে 5 বাদ দিলে কত হচ্ছে 2। আমাদের দেখো এবারও কিন্তু আমাদের কি হাতে থাকলো না, তাই নিচে আমাদের কত রয়েছে 4, উপরে 8, উপরে 8 বড়, 8 থেকে যদি 4 বাদ দিই কত হচ্ছে আমাদের 4। হাতে এবারও কিন্তু আমাদের হাতে থাকলো না, কারণ উপরে বড় সংখ্যা আমি 8 কে 18 ধরে নিই। তাহলে দেখো 6 থেকে 6 বাদ দিলে 0, হাতের কিন্তু আবার থাকলো না, এই 3 কিন্তু ছিল, 3 আমার বসে গেল, তাহলে 30,421। দেখো যে বিয়োগ অঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেবো যে লেখা অঙ্কগুলো রয়েছে। দেখো অমল বাবুর বছরে আয় 72,250 টাকা, বছরে খরচ হচ্ছে 50,830 টাকা, তার বছরে সঞ্চয় কত? দেখো তোমাদের পরিবারে ধরো তোমার বাবা বছরে আয় করে কত টাকা, ধরো 1 লক্ষ টাকা, 1 বছরে আয় করে 1 লক্ষ টাকা। তোমাদের পরিবারে সমস্ত খরচ, পারিবারিক যে সমস্ত খরচ আছে তুমি হিসাব করলে 1 বছরে
তোমাদের খরচ হয়েছে 80,000 টাকা। তোমাদের ইনকাম হয়েছিল কত হাজার টাকা? 1,00,000 টাকা। তার ভিতরে তোমরা হচ্ছে সেই বছরে 80,000 টাকা খরচ করে ফেলেছো। তা তোমাদের আর কত টাকা সঞ্চয় বা জমা থাকবে কত টাকা দেখো? আমাকে কি করতে হবে? ওই 1,00,000 টাকা থেকে 80,000 টাকা বিয়োগ করতে হবে। অনুরূপভাবে এখানে দেখো আমাদের আয় কত টাকা? 72,250 টাকা। কিন্তু সে বছরে খরচ করছে কত দেখো? 50,830 টাকা খরচ করে ফেলছে। তার সঞ্চয় কত? আমাদের যেমন আগেরটা বিয়োগ হয়েছিল, এটার ক্ষেত্রে আমাদের কি হবে? 72,250 থেকে 50,830 টাকা বিয়োগ হবে। এখানে বছরে খরচ করেন কি করবো? আমরা বিয়োগ করব। 0 থেকে 0 বাদ দিলে কত হয়? 0। আমাদের হাতে থাকলো না। 5 থেকে 3 বাদ দিলে কত হয়? 2। হাতে থাকলো না। 2 রয়েছে, নিচে 8 রয়েছে। এবার বড় রয়েছে 2 কে আমি 12 ধরবো। 12 থেকে 8 বাদ দিলে কত হয়? 4। হাতে থাকলো আমাদের কত? 1। 1 আমাদের এখানে বসে গেল। 2 থেকে 1 বাদ দিলে কত হবে? আমাদের 1। হাতের কিন্তু আমাদের থাকলো না। দেখো 2 ছিল 1, আমি 2 কে 12 ধরে নিই। তাহলে দেখো 7 থেকে 5 বাদ দিলে কত হচ্ছে? 2। কত হচ্ছে দেখো আমাদের? 21,421 টাকা। কত হচ্ছে? 21,421 টাকা কিন্তু তাদের সঞ্চয় হয়ে যাচ্ছে। এবার দেখো নেক্সট অঙ্ক কি বলা হয়েছে? 2 নম্বর, যে 95,669 সংখ্যাটি কথায় লিখতে বলা হয়। তিমির 9,569 লিখেছে। কত লিখেছে? 9,569 লিখেছে। সে কত বেশি বা কম লিখেছে? তাকে লিখতে বলা হয়েছিল কত? 95,669। সে লিখেছে কত? 9,569 এই সংখ্যাটা লিখেছে। কিন্তু তাকে লিখতে বলা হয়েছিল 95,669। তাহলে সে কম লিখেছে না বেশি লিখেছে? দেখো সে কিন্তু কম লিখেছে। কতটা কম লিখেছে সেটা আমরা কিভাবে বিয়োগ করব? এই যে 95,669 থেকে 9,569টা আমাকে বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কিন্তু আমাদের যে কত কম লিখেছে সেটা কিন্তু আমাদের বেরিয়ে যাবে। তাহলে দেখো আমাদের কয় নম্বর অঙ্ক? 2 নম্বর অঙ্ক। দেখো আমরা বইটা সাইডে রাখছি। কি বলা হচ্ছে? তিমিরকে লিখতে বলা হয়েছিল কত? দেখো তিমিরকে লিখতে বলা হয়েছিল কত? দেখো 95,669। তিমির লিখেছে দেখো কত লিখেছে? 9,569। তাহলে 9,569। তা তিমির কম লিখেছে না বেশি লিখেছে? দেখো কম লিখেছে। তাহলে তিমির কম লিখেছে। কম লিখেছে। কত কম লিখেছে এটাকে আমি বিয়োগ করবো। 9 থেকে 9 বাদ দিলে 0, 6 থেকে 6 বাদ দিলে 0, 6 থেকে 5 বাদ দিলে 1, হাতের আমাদের থাকলো না। 15 থেকে যদি আমরা 9 বাদ দিই, 9 আর 6 15, হাতে থাকলো 1, 1 আমার এখানে হয়ে গেল। 9 থেকে 1 বাদ দিলে 8। তা 86,100। সে কত কম লিখেছে? দেখো 86,100 কিন্তু কম লিখেছে। তাহলে অতএব তিমির কম লিখেছে। দেখো 86,100। এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে এই অঙ্কটার ক্ষেত্রে। দেখো 86,100 কিন্তু অ্যান্সার হয়ে গেল। এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক, অর্থাৎ 3 নম্বর অঙ্ক। কি বলা হয়েছে? দেখো নিয়ামতপুরের 42,824 জন গ্রামবাসী স্বাক্ষর, চন্দনপুরের 28,258 জন গ্রামবাসী স্বাক্ষর। নিয়ামতপুরে কতজন বেশি স্বাক্ষর? তোমাকে বলা হলো তোমাদের গ্রামে ধরো জনসংখ্যা রয়েছে যা, তার ভিতরে 10,000 জন স্বাক্ষর। কি রয়েছে? ধরো 10,000 জন তোমাদের গ্রামে স্বাক্ষর। পার্শ্ববর্তী একটি গ্রাম রয়েছে, সেখানে বলা হলো সেখানকার হচ্ছে 8,000 জন গ্রামবাসী হচ্ছে স্বাক্ষর। তাহলে তোমাকে যদি বলা হয় তোমাদের গ্রামে কতজন বেশি স্বাক্ষর, তোমরা কি বলবে? 2,000 জন বেশি স্বাক্ষর। কিভাবে পেলে? এই যে 10,000 থেকে তুমি 8,000 বিয়োগ করলে। অনুরূপ ভাবে এখানে আমরা কি করবো? এই যে সংখ্যা থেকে এই সংখ্যাটাকে আমাকে বিয়োগ করতে হবে। তাহলে কিন্তু আমরা পেয়ে যাব 3 নম্বর অঙ্কের অ্যান্সার। তাহলে দেখো 3 নম্বর অঙ্ক কি বলা হয়েছে? দেখো নিয়ামতপুরে স্বাক্ষর গ্রামবাসী। নিয়ামতপুরে স্বাক্ষর গ্রামবাসী। কতজন? দেখো 42,824 জন। এবার দেখো চন্দনপুরে স্বাক্ষর গ্রামবাসী। চন্দনপুরে স্বাক্ষর গ্রামবাসী সমান কত? দেখো 28,258 জন।
তা নিয়ামতপুরে কতজন বেশি স্বাক্ষর সেটা আমরা কিভাবে বের করব? নিয়ামতপুরে নিয়ামতপুরে বেশি স্বাক্ষর সমান কি, এটাকে আমরা বিয়োগ করব। দেখো উপরে রয়েছে 4, নিচে রয়েছে 8, তাহলে 4 কে আমাদের ছোট সংখ্যা, তাহলে 4 কে আমাকে 14 ধরতে হবে। 14 থেকে 8 বাদ দিলে দেখো 8 আর 6 আমাদের 14 হয়। হাতে থাকলো আমাদের 1, কত হয়ে গেল 6। তাহলে উপরে ছোট সংখ্যা আবার 12 ধরবো, তাহলে 12 থেকে আমাদের 5 ছিল কিন্তু হাতের একটা যোগ করলাম, দিয়ে কত হলো 6। 12 থেকে 6 বাদ দিলে 6, হাতের আমাদের থাকলো আবার 1, কত হয়ে গেল 3। এবার দেখো উপরে বড় সংখ্যা কত রয়েছে 8, তাহলে উপরে আমার 8 কে 18 ধরার দরকার নেই, তাহলে 8 থেকে 3 বাদ দিলে কত 5। আমাদের কত হাতের আর থাকলো না, তাহলে উপরে আবার দেখো ছোট সংখ্যা, নিচে আমাদের বড় সংখ্যা, তা 2 কে আমরা কত ধরবো 12। 12 থেকে যদি আমরা 8 বিয়োগ করি কত হচ্ছে 4, হাতে থাকলো আমাদের 1, কত হলো 3। 4 থেকে 3 বাদ দিলে কত 1, তাহলে 14,566 জন। উত্তর লিখবে, দেখো কি বলা হয়েছে যে নিয়ামতপুরে কতজন বেশি স্বাক্ষর। অতএব নিয়ামতপুরে 14,566 জন গ্রামবাসী বেশি স্বাক্ষর। এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল অঙ্কটার ক্ষেত্রে। এবার আমরা দেখি আমরা নেক্সট অঙ্ক কি বলা হয়েছে। দেখো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড়। দেখো এই অঙ্কটা তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা একটু স্টার চিহ্ন দিয়ে রাখো। কারণ হচ্ছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এটা আমাকে বৃহত্তম আর ক্ষুদ্রতম কনসেপ্টটা আমাকে ক্লিয়ার করতে হবে। কি বলা হয়েছে, তোমাকে বলা হলো 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা আর 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তোমাকে বের করতে বলা হলো। তাহলে আমরা খুব সহজেই শিখে নেব যে কত কত হবে সেটা, কিন্তু আমরা প্রথমে অঙ্কটা বুঝবো। তোমাকে বলা হলো যে কোনো অঙ্কের, ধরো আমরা লিখছি, দেখো এক অঙ্কের লিখছি, আমরা 1 থেকে 10 পর্যন্ত লিখিনি, 1 2 3 4 5 6 7 8 আর 9, তারপর কত 10। এক অঙ্কের সংখ্যা মানে কি, দেখো এক অঙ্কের মানে যেখানে সংখ্যা থাকবে একটা করে সংখ্যা থাকবে। তা দেখো এখানে একটা সংখ্যা, এটাও একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটাও একটা সংখ্যা, এটাও একটা সংখ্যা, এটাও একটা সংখ্যা, কিন্তু এটা আমাদের দুটো সংখ্যা। 10 হলো, তারপরে কত হচ্ছে 11, এরকম ভাবে চলতে চলতে আমাদের 99 আসবে। 99 পরে কত আসবে, দেখো 100 আসবে। এটা কিন্তু 3 অঙ্কের সংখ্যা, কত 3 অঙ্কের সংখ্যা। এটা কয় অঙ্কের সংখ্যা, 2 অঙ্কের সংখ্যা। তাহলে আমাদের 2 অঙ্কের সংখ্যা শুরু হচ্ছে কোথা থেকে, 10 থেকে, শেষ হয়ে যাচ্ছে কত 2 অঙ্কের সংখ্যা 99 তে গিয়ে আমরা কিন্তু 2 অঙ্কের সংখ্যা শেষ হয়ে যাচ্ছে। যখন 99 পরে আমি লিখছি কত 100, এখানে কটা সংখ্যা রয়েছে দেখো, একটা, দুটো, তিনটে, তাহলে 100টা আমাদের 3 অঙ্কের সংখ্যা হয়ে গেল। অনুরূপ ভাবে দেখো এক অঙ্কের সংখ্যা আমাদের কি এখানে শুরু হচ্ছে, শেষ হচ্ছে কোথায় 9 এ, 9 এর পরে যখন লিখছি 10, এটা 2 অঙ্কের সংখ্যা হচ্ছে। তাহলে এক অঙ্কের যে সংখ্যাগুলো আমি লিখেছি 1 থেকে 9 পর্যন্ত, এর মধ্যে সব থেকে ছোট সংখ্যা কত দেখো 1, তাহলে এক অঙ্কের যদি ছোট সংখ্যা বলে কত হয়ে যাচ্ছে 1। আর এই এক অঙ্কের যদি বৃহত্তম সংখ্যা বলে, তাহলে এক অঙ্কের কি 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা রয়েছে, এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কত 9, তাহলে 9 হচ্ছে এক অঙ্কের বড় সংখ্যা। যদি তোমাকে বলা হয় 2 অঙ্কের সংখ্যা, 2 অঙ্কের সংখ্যা শুরু হচ্ছে কোথা থেকে, 10 থেকে, শেষ হচ্ছে কোথায় 99, তাহলে 2 অঙ্কের সবথেকে ছোট সংখ্যা কত 10, কারণ 10 এর আগে রয়েছে 9, 9 কিন্তু এক অঙ্কের সংখ্যা। তাহলে 2 অঙ্কের ছোট সংখ্যা হচ্ছে কত আমাদের সবচেয়ে ক্ষুদ্রতম 10, আর 2 অঙ্কের বৃহত্তম কত হচ্ছে আমাদের কত দেখো 99। 3 অঙ্কে যখন যাবো, দেখো এটা আমাদের 3 অঙ্কের 100, 100 এই ডট ডট দিয়ে যদি যেতে যেতে আমাদের কত আসবে 999 আসবে। যদি পরপর লিখতে থাকি তারপরে কত আসবে 1000 আসবে। তাহলে দেখো 3 অঙ্কের সংখ্যা, এটাও আমাদের 3 অঙ্কের সংখ্যা, পরেরটা আমাদের কি 4 অঙ্কের সংখ্যা। তাহলে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত 100, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত দেখো 3টে 9, অর্থাৎ 999। এইভাবেই কিন্তু আমাদের চলতে থাকবে। তাহলে যদি তোমাকে বলা হয় কোনো বৃহত্তম সংখ্যা লিখতে বলা, যত অঙ্কেরই হোক না কেন, এক অঙ্কে যখন দেখছি তখন একটা 9 আসছে, 2 অঙ্কে যখন দেখছি দুটো 9 আসছে, 3 অঙ্কে যখন দেখছি 3টে 9 আসছে। তো তোমাকে যদি বলা হলো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে কত হবে 5টা 9। 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তখন কত হবে 7টা 9। তাহলে বৃহত্তম সংখ্যা যদি বলা হয়, তাহলে আমাদের যতগুলো অঙ্ক থাকবে ততটা 9 বসবে। এটা আমাদের ক্লিয়ার। এবার দেখো ক্ষুদ্রতম সংখ্যা কি হবে। যদি এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলা হয়, তাহলে একটা 1, কিন্তু 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি হচ্ছে 1 থাকছে, তার সঙ্গে একটা শূন্য বাড়ছে। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হচ্ছে দেখো, একটা 1, তারপরে দুটো শূন্য বাড়ছে। তাহলে যত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলবে তার মধ্যে কি হবে, একটা 1 থাকবে, বাকিগুলো শূন্য থাকবে। যদি 5 অঙ্কের ক্ষুদ্রতম বলা হয়, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলা হলো, 5 অঙ্কের কি ক্ষুদ্রতম সংখ্যা, তখন আমাদের কি হবে, কয় অঙ্কের 5 অঙ্কের, এই 5টা অঙ্কের ভিতরে আমি একটা 1 বসাবো, বাকিগুলো শূন্য বসাবো। 5টা অঙ্ক ছিল, তার ভিতরে আমি একটাতে 1 বসিয়ে দিয়েছি, বাকি অঙ্ক কটা থাকছে 4টে, তাহলে 4টে শূন্য বসিয়ে দাও। এটা আমাদের কি হয়ে গেল 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা।
5 অঙ্কের বৃহত্তম সংখ্যা যদি বলে 5 অঙ্কের বৃহত্তম, তখন কি বললাম? বৃহত্তম বলে 5টা নয়, যতগুলো অঙ্ক থাকবে ততগুলো নয়। এটাই আমাদের কনসেপ্ট। এখানে কি বলা হচ্ছে দেখো, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড়? তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা আমি প্রথমে লিখবো। দেখো 4 নম্বর অঙ্ক, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি? ক্ষুদ্রতম যদি বলে একটা 1 হবে, বাকিগুলো শূন্য, তাহলে একটা 1-এর পর 4টে শূন্য। এবার দেখো 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 3টে 9, 9 9 9। এবার হচ্ছে যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড়? তাহলে আমরা কি করব? এটাকে বিয়োগ করলে কিন্তু কত বড় সেটা আমাদের বেরিয়ে যাবে। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি বেশি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি বেশি সমান কি হবে? দেখো বিয়োগ করো, 10 থেকে 9 বাদ দিলে কত? 1, হাতে থাকলো 1, হাতে 1 দিয়ে কত হয়ে গেল? 9 এর হাতে রেখে 10, তাহলে উপরে শূন্য, কিন্তু আমাদের নিচে কিন্তু 9 নেই, এখন 10 রয়েছে, তাহলে শূন্যকে 10 দেবো, 10 থেকে 10 বাদ দিলে শূন্য, হাতের 1 থাকলো আবার, তাহলে এখানে কত হয়ে গেল? 9 এর আগে 10, তাহলে 10 থেকে 10 বাদ দিলে শূন্য, হাতে থাকলো 1, কত হয়ে গেল? এখানে 1, এর কোনো সংখ্যা নেই, কিন্তু হাতের একটা এখানে বসে গেল, তো উপরে শূন্য রয়েছে, শূন্যকে 10 ধরো, 10 থেকে 1 বাদ দিলে কত? 9, হাতে থাকলো 1, এখানে 1 হয়ে গেল, 1 থেকে 1 বাদ দিলে শূন্য, এটাই আমাদের হয়ে যাচ্ছে দেখো 9001 কিন্তু অ্যান্সার হয়ে যাচ্ছে। তো উত্তর লিখবো দেখো, অতএব কি বলেছে দেখো, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড়? 9001 কি বড়? এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল দেখো 4 নম্বর যে অঙ্কটা ছিল সেটা। এবার আমরা দেখি আমার নেক্সট অঙ্ক, অর্থাৎ 5 নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা কি বলা হয়েছে দেখো, একটি মেলায় প্রথম দিনে 28,232 জন লোক এসেছিলেন, পরের দিন 17,437 জন লোক এসেছিলেন। প্রথম দিন কত বেশি লোক বেশি এসেছিল? প্রথম দিন এসেছিল কত দেখো 28,232, পরের দিন এসেছিল 17,437 জন। প্রথম দিন কতজন বেশি এসেছিল সেটা আমরা কিভাবে নির্ণয় করব? এই 28,000 থেকে 17,000টা বিয়োগ করে দেবো, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে 5 নম্বর অঙ্কে। দেখো 5 নম্বর অঙ্ক, প্রথম দিন লোক এসেছিলেন কত দেখো 28,232 জন, পরের দিন লোক এসেছিলেন কত দেখো 17,437 জন। উত্তর কি চেয়েছে দেখো, প্রথম দিন কত বেশি লোক এসেছিলেন? প্রথম দিন বেশি লোক এসেছিলেন, এটা কি করবো না? বিয়োগ করে দেবো, বিয়োগ করে দাও। 12 থেকে 7 বাদ দিলে কত? 5, হাতে থাকলো 1, কত হলো? 4, তো এখানে কত হলো? 4, উপরে 3, 13, 13 থেকে 4 বাদ দিলে 9, হাতে থাকলো আবার 1, 5, 12 থেকে 5 বাদ দিলে 7, হাতে থাকলো 1, 8, 8 থেকে 8 বাদ দিলে 0, হাতের আর থাকলো না, 2 থেকে 1 বাদ দিলে 1, 10,795 জন। কত হচ্ছে দেখো? 10,795 জন। এটা কিন্তু অ্যান্সার হয়ে গেল। উত্তর আমরা কি লিখবো দেখো, অতএব প্রথম দিন কত লোক বেশি এসেছিল? প্রথম দিন 10,795 জন লোক বেশি এসেছিলেন। অ্যান্সার হয়ে গেল। এবার আমরা দেখে নেব আজকের শেষ অঙ্ক, অর্থাৎ 6 নম্বর অঙ্ক। কি বলা হয়েছে? যাত্রা দেখতে একটি গ্রাম থেকে 22,535 জন লোক এলেন, পরে কি বলা হচ্ছে? পরের দিনই ধরো, পরের দিন
একটি গ্রামের থেকে অন্য একটি গ্রাম থেকে ধরো 11,837 জন যাত্রা দেখতে এলেন। প্রথম গ্রাম থেকে কতজন বেশি এলেন? একটি গ্রাম থেকে এসেছিল 22,535, পরের গ্রাম থেকে পরের দিন অন্য একটি গ্রাম থেকে কি হয়েছে? 11,837 জন যাত্রা দেখতে এলেন। তো প্রথম গ্রাম থেকে কতজন বেশি এসেছেন? আমরা এটা থেকে এটাকে বিয়োগ করলে হয়ে যাবে। 6 নম্বর অঙ্ক। 5 নম্বর সিমিলার অঙ্ক। তাহলে দেখো 6 নম্বর অঙ্ক। প্রথম গ্রাম থেকে লোক এসেছিল। কি বলা হচ্ছে দেখো, যাত্রা দেখতে গ্রাম থেকে এতজন লোক এলেন। পরের প্রথম গ্রাম থেকে লোক এসেছিল কত দেখো? 22,535 জন। তারপরে দেখো পরের গ্রাম থেকে লোক এসেছিল কত দেখো? 11,837 জন। তা প্রথম গ্রাম থেকে বেশি লোক এসেছিল। বেশি লোক এসেছিল, এটাকে কি করবো আমরা? দেখো বিয়োগ করে দেবো। বিয়োগ করে দাও। 15 থেকে 8 বাদ দিলে কত দেখো? 15 থেকে 7 বাদ দিলে 8। 15 থেকে 7 বাদ দিলে কত? 8। হাতে থাকলো আমাদের 1, তাহলে কত হয়ে গেল? 4। 13 থেকে 4 বাদ দিলে 9, হাতে থাকলো 1, কত হলো? 9। 15 থেকে 9 বাদ দিলে 6, হাতে থাকলো 1। 2 হলো 2 থেকে 2 বাদ দিলে 0, হাতে থাকলো না। 2 থেকে 1 বাদ দিলে 1। 10,698 জন। এবার অ্যান্সার কি লিখবো? প্রথম গ্রাম থেকে কতজন বেশি এলেন? অতএব প্রথম গ্রাম থেকে 10,698 জন বেশি এলেন বা এসেছিল। এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল 6 নম্বর অঙ্কের। তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 5 এর পেজ নম্বর 39 এর যে অঙ্কগুলি ছিল সেই সব অঙ্কগুলি সমাধান করালাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো এবং চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।